জাপানে এক যুবক 220 কোটি টাকা খরচ করে নিজের কুকুর বানাইছে। দেখছেন না আপনারা কত কোটি টাকা খরচ করছে মানুষ। আল্লাহ পাক যে বলছে, আমি এখন এই আয়াতের তাফসীর বুঝি, আল্লাহ কেন বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, যে মানুষ যারা নিকৃষ্ট হয়ে যা তারা শূকরের চাইতেও নিকৃষ্ট হয়ে যা, মানুষ যারা নিকৃষ্ট হয়ে যা তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যা, মানুষ যারা নিকৃষ্ট হয়ে যা তারা শেয়ালের চাইতেও নিকৃষ্ট হয়ে যা, মানুষ যারা নিকৃষ্ট হয় তারা বাঘ ভাল্লুক দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণীর চাইতেও মানুষ কি হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানে কতটুকু বুঝেন আপনি? একজন মানুষ, একজন যুবক নিজের পুরা কুকুর বানাইছে, 220 কোটি টাকা খরচ করছে মানুষ থেকে কুকুর হওয়ার জন্য। জাপানের এক যুবক এই 220 কোটি টাকা খরচের মাধ্যমে পুরা এখন আর তাকে মানুষ মনে হয় না, কি মনে হয়? অথচ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক 18,000 কম বেশি যত মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি কাকে? মানুষ। আপনি বুঝেন মানুষকে কত সুন্দর বানাইছে আল্লাহ পাক? গোটা মানুষকে আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে বানাইছে, সবচাইতে অবকাঠামো দিচ্ছে, এমন কোনো জিনিস বাকি রাখে নাই যেটা মানুষের মধ্যে দেয় নেই। আল্লাহ নিজের হাতে স্পর্শ করে মানুষকে বানাইছে। সুবহান। মেরে মুহতারাম ভাই, তো এই যে আকল সমঝ এটা মানুষকে আল্লাহ পাক দিয়েছে, আর কাউকে দেয়। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার আগের যুগটাকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতে কি করা হইতো? নারীদেরকে জীবন্ত দাফন দেওয়া হইতো। নারীদেরকে কি করা হইতো? জীবন্ত দাফন দেওয়া হইতো। এক সাহাবীর ঘটনা, যেই ঘটনা আমরা শুনি, এই ঘটনার সিহাত এবং সঠিক কোনো হাদিসের মধ্যে এখন আমি পাই নাই, বাকি ঘটনাটা প্রসিদ্ধ মাশহুর ঘটনা আলোচিত হয়ে যাচ্ছে। যে আপনারা শুনছেন যে এক লোক তার মেয়েকে সফর থেকে এসে নানির বাড়িতে নিয়ে যাবে বলে, যাওয়ার কথা বলে মেয়েকে জীবন্ত দাফন দিছে। এই কথাটা আপনারা শুনছেন না? ঘটনাটা যে আইয়ামে জাহিলিয়াতে এক বাবা আসছে সফর থেকে, আয়সা থেকে এক মেয়ে হয়েছে, স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে এই মেয়েকে, কয়টা আপনার মেয়ে, সফরে যাওয়ার সময় আমি গর্ভবতী ছিলাম। মেয়ে হয়েছে এটা তিনি মানতেই পারতেছেন না। পরের দিন সকালে বললে ঠিক আছে মেয়েকে সাজিয়ে যাও, ঘুরতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার কথা বলে সেই মেয়েকে গর্ত খনন করে বাবার দাড়ির ভিতরে বারবার মাটি লাগে, ময়লা স্পর্শ করে, ময়লা বারবার মাটি স্পর্শ করে তাকে, আর ওই মেয়ে বাবার দাড়ি থেকে ময়লাগুলো ঝেড়ে ফেলে দিচ্ছে এবং বারবার বলতেছে বাবা এত কষ্ট তুমি কেন করতেছ? কিন্তু বাবার মনে বিন্দু পরিমাণ মায়া জন্মায় নাই। একটু পর এই মেয়েকে নিজ হাতে উপর করে জীবন্ত দাফন দিছে। এই ঘটনা শুনছেন না আপনারা? তো সেই যুগটাকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত, যে সম্পর্কে কোরআনে কারিমে আসছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে তাদেরকে প্রশ্ন করা হবে কেন তারা জীবন্ত মানুষকে দাফন করেছিল, কোন অপরাধের কারণে তাদেরকে হত্যা করেছিল। এবার শুনেন বর্তমান বিশ্বের অবস্থা। 2023 25শে জুলাই সময় নিউজ আছে না, সময় নিউজের পত্রিকা, যে এই 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী জাতিসংঘের যে ইউএফএ যে সাংবাদিকের সংস্থা আছে, এই সংস্থার রিপোর্ট হলো এক বছরের মধ্যে 2023 সালে 15 লক্ষ ভ্রূণ, মেয়েদের ভ্রূণ নষ্ট করা হয়েছে। কত লক্ষ? শুধু বাংলাদেশের কথা বলছি, কত লক্ষ ভ্রূণ নষ্ট করা হয়েছে। অর্থাৎ মেয়ে বাচ্চা আসছে, মেয়ে ভ্রূণ হওয়ার কারণে মেয়ে সন্তান নিবে না, 15 লক্ষ ভ্রূণ কি করা হয়েছে? বাচ্চা নষ্ট করেন, আপনারা জানেন না? কথা বলে না। বাচ্চা আসার পরে যখন চেক আপ করে যে মেয়ে হয়েছে, এরপরে এটাকে ভ্রূণ নষ্ট করে ফেলে, আরও বিভিন্ন কায়দা, ওষুধ হোক অথবা সার্জারির মাধ্যমে হোক, বিভিন্নভাবে পেটের সন্তান নষ্ট করেনি। এটা সন্তান হত্যার শামিল। এটা কি হত্যার শামিল? আল্লাহ বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যিনি পৃথিবীতে আসবেন তিনি তার রিজিক নিয়ে আসবেন, তার রিজিকের চিন্তা তোমার করতে হবে না। এই ভ্রূণ হত্যা করা আর জীবন্ত মানুষকে জবাই করা, হত্যা করা সমান অপরাধ। তাহলে 2023 সালের পরিসংখ্যান, ইউএসএফ যে সাংবাদিক সংস্থা জাতিসংঘের, তাদের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে 15 লক্ষ আপনার মেয়ে ভ্রূণ নষ্ট করছে। কোন দেশে? বাংলাদেশে। তাহলে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে কোন দিক থেকে পিছিয়ে আছি? এতে গেলে এটা। এরপরে
বাচ্চা চলে আসছে, ভ্রূণের পরে বাচ্চার আকৃতির অবস্থা, অথবা কোনোভাবে চলে আসছে, পরবর্তীতে এমন বাচ্চা আকৃতি আসার পরে যেটা ধ্বংস করা, এটা ভ্রূণের আরেক তবকা উপরে, এমন বাচ্চা নষ্ট করেছে 17 লক্ষ। কথা বলে না? তাহলে 15 আর 17 কত? 32 লক্ষ মেয়ে সন্তানকে নষ্ট করা হয়েছে কোন দেশে? বাংলাদেশে। তাহলে আমরা কি আইয়ামে জাহিলিয়াত থেকে কোনো দিক থেকে পিছায় আছি? এবার আসেন নেশাপান সমাজের অবস্থা দেখেন, পুরা দেশের অবস্থা দেখেন। এমন কোনো সমাজ নাই, পুরা বাংলাদেশের হালত এটা, এমন কোনো সমাজ বাংলাদেশের মধ্যে একটা সমাজ পাবেন না যে সমাজের মধ্যে একটা ছেলেও নেশা প্রাণীর, এমন একটা সমাজ নাই যেই সমাজে আপনি দেখাইতে পারবেন এই সমাজে কোনো একটা যুবক নেশার সাথে সম্পৃক্ত না, এমন একটা সমাজ বাংলাদেশে আছে? কথা বলে না? তাহলে আমরা নেশা পানের দিক থেকেও আইয়ামে জাহিলিয়াতকে কি করে ফেলছি? পিছিয়ে ফেলছি। মেরে মুহতারাম ভাই, যাই হোক, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগে প্রায় 600 বছর পর্যন্ত নবুয়াতের গ্যাপ ছিল। এটাকে বলা হয় ফাতরাতুর রসুল। কি বলা হয়? ফাতরাতুর রসুল, অর্থাৎ নবী আসার গ্যাপ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেওয়ার পরে 600 বছর পর্যন্ত কোনো নবী রাসূল পৃথিবীতে আসেন নাই। এই 600 বছরে গোটা পৃথিবী এমন এক অন্ধকারাচ্ছন্ন যুগ হয়েছিল যেখানে শুধুমাত্র একজনের উট আর একজনের উটের আগে পানি পান করে ফেলছে। আচ্ছা বলেন তো, উট কি জানে যে কার আগে পানি পান করতে হবে? সিরিয়াল মেনটেন করা, এটা অমুকের উট তমুকের উট, এই সিরিয়ালটা কি তারা বুঝে? এই বুঝশক্তি আছে? এটা আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক 3 ক্যাটালোতে সমস্ত মাখলুকাত সৃষ্টি করছে। কত ক্যাটালোতে? মানুষ সৃষ্টি করছে, তাদেরকে আল্লাহ আকল দিছে। কি দিছে? আকল দিছে, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানও দিয়েছে, চাহিদাও দিছে। মানুষের খাইতে মনে চা, মানুষের বাঁচতে মনে চা, মানুষের অর্থ সম্পদ অর্জন করতে মনে চা, এটা হলো চাহিদা। আবার আকল, কোনটা ভালো, কোনটা খাওয়া যাবে, কোনটা যাবে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার, কোনটা তোমার, এটা ভালো মন্দ পার্থক্যের জ্ঞান কে দিয়েছে? তাইলে মানুষকে চাহিদাও দিছে, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানও দান করছে। আর জানোয়ার মাখলুক, গরু ছাগল কুকুর শুকুর যা আছে সব কিছুর চাহিদা আছে, কিন্তু ভালো মন্দের পার্থক্য নাই। প্রস্রাবে ধরছে, গরু বুঝবে না এটা বাইতুর রহমান মসজিদের বারান্দা, বাস প্রস্রাব করে দিবে গরু। গরু কি বুঝবে এটা? এবার বলেন তো দেখি, 2 পাওয়ালা মানুষ যারা যেখানে মনে চায় স্ট্যান্ডে চাপ দিছে তো চেইন খুলে দাঁড়ায় প্রস্রাব শুরু করছে। এই 2 পাওয়ালা মানুষ আর এই 4 পাওয়ালা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন, কোনো পার্থক্য নেই। শুধু তাই না, আল্লাহ পাক মানুষকে সব চাইতে দামি করে বানাইছে। আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অথচ মানুষের রুচি এত বিকৃত। গত পরশু দিনের ঘটনা, জাপানে এক যুবক 220 কোটি টাকা খরচ করে নিজের কুকুর বানাইছে। দেখছেন না আপনারা? কত কোটি টাকা খরচ করছে মানুষ। আল্লাহ পাক যে বলছে, আমি এখন এই আয়াতের তাফসীর বুঝি। আল্লাহ কেন বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল? যে মানুষ যারা নিকৃষ্ট হয়ে যা তারা শুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যা। মানুষ যারা নিকৃষ্ট হয়ে যা তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যা। মানুষ যারা নিকৃষ্ট হয়ে যা তারা শেয়ালের চাইতেও নিকৃষ্ট হয়ে যা। মানুষ যারা নিকৃষ্ট হয় তারা বাঘ ভাল্লুক, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণীর চাইতেও মানুষ কি হয়ে যায়? উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানে কতটুকু বুঝেন আপনি? একজন মানুষ, একজন যুবক নিজের পুরা কুকুর বানাইছে। 220 কোটি টাকা খরচ করছে মানুষ থেকে কুকুর হওয়ার জন্য, জাপানের এক যুবক। এই 220 কোটি টাকা খরচের মাধ্যমে পুরা এখন আর তাকে মানুষ মনে হয় না। কি মনে হয়? অথচ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক 18,000 কম বেশি যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি কাকে? মানুষ। আপনি বুঝেন মানুষকে কত সুন্দর বানাইছে আল্লাহ পাক? গোটা মানুষকে আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে বানাইছে, সবচাইতে অবকাঠামো দিচ্ছে। এমন কোনো জিনিস বাকি রাখে নাই যেটা মানুষের মধ্যে দেয় নেই। আল্লাহ নিজের হাতে স্পর্শ করে মানুষকে বানাইছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, তো এই যে আকল সমঝ, এটা মানুষকে আল্লাহ পাক দিয়েছে, আর কাউকে দেয়নি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার আগের যুগটাকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। এভাবে 600 বছর পর্যন্ত সুদ, ঘুষ, মদ, জেনা, অর্থনৈতিক অবস্থা, এরপরে নারীদের অবনতির অবস্থা। নারীদেরকে যেই যুগে মানুষ মনে করতো না, তাদেরকে উপভোগ্যের বস্তু মনে করা হতো। এমন এক সময় যখন রমরমা পুরা বিশ্ব চলতেছে,
আল্লাহ চিন্তা করলেন এবার আমার সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর সময় হয়েছে। সুবহান।